মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের শাটডাউন কর্মসূচির আরও খবর জানতে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী জুবাইর প্রধান। জুবাইর, শাটডাউন কর্মসূচি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিলি, 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা রয়েছেন তারা টানা দ্বিতীয় দিনের মতো কিন্তু তাদের যে কর্মবিরতি অর্ধবেলা কর্মবিরতি আজকে তারা পালন করেছেন। ঢাকা মেডিকেল কলেজ, মুগদা হাসপাতালে তাদের কর্মবিরতি দেখছে এবং ঢাকার বেশ কিছু হাসপাতালে তাদের এই কর্মবিরতি তারা করেছেন। একই সাথে এই কর্মবিরতির ফলে যেই ভোগান্তির যে জায়গাটা তৈরি হয়েছে, সকাল থেকে এখানে ঢাকা মেডিকেল কলেজে কোনো এক্স-রে, এমআরআই এবং রেডিওথেরাপি, ফিজিওথেরাপি এই ধরনের কোনো পরীক্ষা কার্যক্রম কিন্তু হয়নি। একই সাথে বহির্বিভাগের যে ঔষধ সরবরাহের যে কাজ সেটিও কিন্তু বন্ধ ছিল। আমরা দেখেছি এখানে যারা রোগী রয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছেন এবং জামালপুর, শরীয়তপুর সহ যে সকল জায়গা থেকে রোগীরা এসে তারা অভিযোগ করছেন যে দীর্ঘ একটা সময় ধরে তারা কিন্তু এখানে তারা ছিলেন এবং ওষুধ না পেয়ে তাদের যে ক্ষোভের যে বিষয়টি সেই ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করেছেন। এবং এখানে যারা আন্দোলনের নেতারা রয়েছেন 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে এখানে আমরা মানববন্ধন দেখেছি। কর্মবিরতির পক্ষে, 10ম গ্রেড বাস্তবায়নের পক্ষে তাদের যেই উপস্থিতি, তাদের যেই বার্তা সেটি তারা পৌঁছাতে চেষ্টা করেছেন। তারা বলেছেন যে সেখানে যদি এটি না মানা হয় সেক্ষেত্রে তারা আরও জোরালো যে কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন। অর্ধবেলা যে কর্মসূচি সেটি তারা পালন করছেন এখন। এর আগে তারা 30 তারিখ 9টা থেকে 11টা 2 ঘন্টার যেই কর্মসূচি কর্মবিরতি সেটি তারা পালন করেছিলেন এবং তারা বলছেন যে এই দাবিগুলো যত দ্রুত মেনে নেওয়া হবে ততই আসলে রোগী যারা রয়েছেন তাদের ভোগান্তির জায়গাটা অনেক বেশি কমে আসবে। আর যদি দাবিগুলো না মানা হয় সেক্ষেত্রে তারা কমপ্লিট শাটডাউনের যে ঘোষণা সেটি তারা করে যাবেন, এরকমটি কিন্তু আন্দোলনের নেতারা বলেছেন। একই সাথে জানিয়ে রাখি যে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যেটি ডিপ্লোমা যে নার্স রয়েছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রয়েছে তাদেরকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে তাদেরকে কিন্তু উন্নীত করা হয়েছে। তারাও একই সাথে বলছেন তাদের একদম শুরুর পর্যায় থেকে এখন পর্যন্ত তাদের গ্রেড কিন্তু উন্নত করা হয়নি। সেই 11তম গ্রেডেই তারা কিন্তু রয়েছেন এবং তারা 10ম গ্রেড বাস্তবায়নের দাবি কিন্তু জোরালোভাবে তারা কিন্তু জানাচ্ছেন। একই সাথে কমপ্লিট শাটডাউনের যে ঘোষণা সেটি কিন্তু তারা জানাবেন যদি দাবি না মানা হয়। তো মিলি, ঢাকা মেডিকেল কলেজ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, আমরা জানছিলাম মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মসূচির খবর।